ওয়েলকাম ওয়েলকাম টু আমাদের চ্যানেল বিজ্ঞান প্লাস। দেখো আমি সৌরভ স্যার আবার নিয়ে চলে এসেছি একটা ম্যাথের সিরিজ। এই সিরিজটায় কী শিখবো আমরা? দেখো 2017 তোমাদের ক্লাস 10-এর পরীক্ষা আছে, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, এবং সেখানে ম্যাথের যে কোশ্চেন পড়ছে ইদানিংকালে সত্যি ডিফিকাল্ট কোশ্চেন পড়ছে। একটু গতানুগতিক থেকে যদি তুমি না সরে গিয়ে প্র্যাকটিস করো তাহলে কিন্তু সত্যি সেঞ্চুরি করা একটু চাপই আছে, ঠিক আছে? তা যারা ভাবছো যে সেঞ্চুরি করবে তাদের তো প্রচুর প্র্যাকটিস করতে হবে, আর যারা ভাবছো যে না স্যার মোটামুটি কোনো রকম একটা 50-60 স্কোর করলে হবে, তারাও অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু ম্যাথে ভালো নাম্বার পাওয়া যাবে না। সো আমি সবসময় একটা কথা বলি, দেখো একদিনে কোনো কিছু হবে না, কিন্তু একদিন হবেই। তা সেই লক্ষ্য রেখেই আমরা এই সিরিজটা নিয়ে এসেছি যে প্রত্যেকটা ম্যাথের পার্টগুলোকে আমি ভাগ করেছি আলাদা আলাদাভাবে। আমি খুবই দুঃখিত অনেক দিন পর ভিডিও আসার জন্য, আশা করি এরপর রেগুলার বেসিসে ভিডিও পাবে। তা প্রত্যেকটা ম্যাথের প্রত্যেকটা পার্টকে আমি আলাদা আলাদা করে ভাগ করার চেষ্টা করেছি, এবং তার মধ্যে প্রত্যেকটা পার্টই আমি কভার করার চেষ্টা করব। এই সিরিজে আমাদের কি থাকবে না, বিগত সালের বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সেই রিলেটেড এই সালের জন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই ধরনের কোশ্চেনগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। দেখো আমরা মোটামুটি গণিত আমাদের যে পরীক্ষাটা হবে সেটাকে আমি 6টা পার্টে ভাগ করেছি। একটা হচ্ছে কি পাটিগণিত, যেখান থেকে মোটামুটি 12 নাম্বার পড়ছে, ঠিক আছে? যেখানে তোমার অংশীদারি কারবার একটা 5 নাম্বারে, ওখান থেকে একটা কোশ্চেন পড়ছে, খুব সোজা চ্যাপ্টার। তা পাটিগণিত থেকে 12 নাম্বার পড়ছে। দেখো বীজগণিত, বীজগণিত থেকে 16 নাম্বার পড়ছে। এই বীজগণিত জায়গাটা কিন্তু সত্যি টাফ, মেনে নিতে হবে যে বীজগণিতের বেশ কিছু জায়গা আছে যে জায়গাগুলোকে আমাদের কভার না করতে পারলে এই 16 নাম্বার পাওয়া সম্ভব নয়। তারপর জ্যামিতি আরও একটা টাফের জায়গা, কিন্তু এইখানের মধ্যে দেখো একটা সম্পাদ্য, একটা উপপাদ্য, একটা জ্যামিতি, ওইখানেই তোমার 5 5 10 আর 3 13 চলে গেল। আর যে বাকি এমসিকিউ বা 2 মার্কসের কোশ্চেন সেগুলো আমি সব করিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তারপর ত্রিকোণমিতি, এটা এখন নতুন জিনিস তোমাদের, 9 পর্যন্ত কোথাও তোমরা ত্রিকোণমিতি শেখোনি, এবং যারা অঙ্ক নিয়ে পরবর্তীকালে সায়েন্স নিয়ে পড়বে না তাদের জীবনে আর কোথাও ত্রিকোণমিতি লাগবে না, কিন্তু যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের জন্য বাবা এটা খুব ভাইটাল। তাহলে ত্রিকোণমিতি কিন্তু আমাদের খুব জোর দিতে হবে, এবং সেরকমভাবে আমরা ত্রিকোণমিতি একটা কোশ্চেনও মোটামুটি মিস যাবে না। পরিমিতি, পরিমিতি যেখানে চোং, গোলক, শঙ্কু এই ধরনের যে চ্যাপ্টারগুলো রিলেটেড কোশ্চেন আছে, দেখবে একটা শেষের দিকে 4 4 8 একটা কোশ্চেন পড়ে আর এমসিকিউ পড়ে। আর শেষকালে হচ্ছে রাশিবিজ্ঞান, এই জায়গাটা খুব সোজা জায়গা। রাশিবিজ্ঞান মিন, মিডিয়ান, মড, গড়, সংখ্যাগুরু মান, এই ধরনের যে গল্পগুলো আছে সেই গল্পগুলো থেকে আমরা এই কোশ্চেনগুলো করব, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। এই স্ট্রাকচারের বাইরে মোটামুটি কোশ্চেন হবে না, ধরে রাখো, ঠিক আছে? এবার আমি আজকে কি করব, আমি আজকে শুরু করব আমাদের সিরিজের ফার্স্ট পিরিয়ড ধরতে গেলে, সেটা হচ্ছে কি না বীজগণিত। তোমরা যখনই ক্লাসটা করবে তখন খাতা পেন নিয়ে বসে পড়বে। প্রথমে আগে কোশ্চেনগুলো লিখে নেওয়ার চেষ্টা করবে, দিয়ে আমি যেরকম সলভ করছি সলভ করার চেষ্টা করবে। সলভ হয়ে সেই খাতাটা একটা আলাদা খাতা করবে, সেই সলভগুলো পরীক্ষার আগে যখন যাবে তখন আরেকবার করে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? ব্যাপারটা বলতে পারলাম? তাহলে আর চলো আর বেশি কথা না বলে আমরা শুরু করে ফেলি, ঠিক আছে? দেখো দেখো ফার্স্ট কোশ্চেন একটা বলছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ধরনের কোশ্চেন খুবই পড়ে। বলছে যে কোন শর্তে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণটি একটি বীজ শূন্য হবে? কোন শর্তে এই দ্বিঘাত সমীকরণটির একটি বীজ শূন্য হবে? দেখো একটা বীজ শূন্য বলতে কি বোঝাতে চাইছে, তার মানে এক্স এর একটা মান শূন্য হবে কোন শর্তে। তাহলে দেখো এক্স এর একটা মান শূন্য বলতে কি, তার মানে নিশ্চয়ই কোনো একটা জায়গায় এরকম আমি পাবো এক্স ইন্টু এক্স মাইনাস কিছু একটা পাবো সমান শূন্য, সেখান থেকে আমি বলতে পারি একটা এক্স সমান শূন্য, ঠিক? তার মানে এক্স একা থাকতে হবে,
এবার তুমি দেখো কি বলেছে না এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য, এই গল্প বলেছে। দেখো এই প্রথম দুটো থেকে যদি এক্সটা কমন নিই, দেখো এ এক্স প্লাস বি আর শেষকালে একটা সি পড়ে রয়েছে। তাহলে আমার যদি শুধুমাত্র এইটুকু গল্পটা থাকতো, আমার যদি শুধুমাত্র এই এক্স প্লাস বিটুকু থাকতো, এই এক্স ইন্টু এটা থাকতো, এটা যদি না থাকতো, এই সিটা যদি না থাকতো, দেখো তাহলে আমি এখানে লিখতে পারতাম এক্স ইন্টু এ এক্স মাইনাস বি সমান শূন্য লিখতে পারতাম। তার মানে এখানে বলতে পারতাম এক্স ওয়ান একটা শূন্য হবে। তার মানে কে এখানে ডিস্টার্বটা কে করলো, কে এখানে খলনায়ক? তাহলে খলনায়ক হচ্ছে সি। তাহলে সি কে থাকা চলবে না, কিন্তু ওরকমভাবে তো বলা যাবে না যে সি কে থাকা চলবে না। তোমার বাড়িতে একটা কুটুম এসছে, এবার তোমার সেই কুটুমটাকে ভালো লাগে না, তুমি কি বলতে পারবে যে হ্যাঁ তোমাকে আসতে হবে না, তুমি বাড়ি যাও? এরকম তো বলতে পারবে না। তাহলে সি কে কি বলবো না সি এর মান যদি শূন্য হয়ে যায়, তাহলে সেই দ্বিঘাত সমীকরণের একটি বীজ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এটা বলতে বললাম সি এর মান যদি শূন্য হয়ে যায়, তাহলে সেই দ্বিঘাত সমীকরণের একটি বীজ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো কেন শূন্য হলো। আমাকে প্রথম জানতে হবে কেন, কি কেন, বলতে পারলাম? ঠিক আছে, হয়েছে। এবার পরের কোশ্চেনটা দেখো। দেখো পরের কোশ্চেনটা কি বলছে না, পরের কোশ্চেনটা বলছে যে এ এক্স স্কোয়ার, কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2 বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য। বলছে দ্বিঘাত সমীকরণের, বলছে এই দ্বিঘাত সমীকরণের, এই দ্বিঘাত সমীকরণের কি বলেছে না বি স্কোয়ার সমান 4ac হলে বীজদ্বয়, বলছে বীজদ্বয় বাস্তব ও ড্যাশ হবে, বাস্তব ও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছে ও ড্যাশ হবে। ঠিক আছে এই গল্প। তাহলে দেখো কি বলতে চাইছে যে একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণে বি স্কোয়ার সমান 4ac যদি হয়, তাহলে বীজদ্বয় বাস্তব আর কি হবে। আমি বলতে চাইছি এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণ নিরূপক, নিরূপককে কি বলা হয়, ডিসক্রিমিনেন্ট। নিরূপক সমান কি না বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক, এটা আমরা জানি, শিখে এসছি অলরেডি, ফার্স্ট চ্যাপ্টারে ছিল। এইবার দেখো এখানে তিনটে শর্ত ছিল যে যদি এটা 0 হয়ে যায় তাহলে কি ছিল না বীজদ্বয় বাস্তব ও সমান, এটা বলেছিল। দেখো তাহলে ওরা কি বলেছে, ওরা বলেছে বি স্কোয়ার সমান 4ac, তাহলে বি স্কোয়ার সমান 4ac, এটা মানে কি বোঝায় গো, মানে বোঝায় বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। দেখো মিলল শর্তের সঙ্গে যে বি স্কোয়ার মাইনাস 4ac সমান যদি 0 হয়, তাহলে বীজদ্বয় বাস্তব কি হবে, তাহলে বাস্তব সমান হয়ে যাবে, বীজদ্বয় হয়ে যাবে বাস্তব সমান। ঠিক, বুঝতে পারলে ব্যাপারটা? দেখো নেক্সট, তাহলে গল্পগুলো মুছে দিই। দেখো পরের একটা কোশ্চেন বলেছে যে যদি, কোশ্চেন নাম্বার 3 বলছে যদি এক্স ইকুয়াল টু 2 প্লাস √3 হয়, এটা একটা করণীয় অঙ্ক। তাহলে বলছে যে এক্স প্লাস 1/x এর মান কত, বলছে যদি এক্স সমান 2 প্লাস √x হয়, তাহলে এক্স প্লাস 1/x এর মান কত। এটা একটা করণীয় অঙ্ক, খুব ভালো অঙ্ক। দেখো তাহলে এক্স এর মান বলে দিয়েছে আমাকে, এখানে এই মানটা পেয়ে গেলাম, তাহলে 1/x এর মান বার করতে হবে। তাহলে 1/x সমান কত হবে, 1/2 প্লাস √3 হবে না, হবে না, মান বসিয়েছি শুধু। এইবার বলো আমরা কি শিখেছি যে করণী নিরসন করতে, করণী নিরসন কাকে বলে না নিচে হরেতে যে চিহ্ন আছে মাঝেরটা তার অন্য চিহ্ন দিয়ে ওপর নিচে গুণ করতে হয়, যাকে আমরা করণী নিরসন বলেছি, বা এটাকে বলা হয় এর অনুবন্ধীকরণী। এর অনুবন্ধীকরণী কি 2 মাইনাস √3, রুটের আগের চিহ্নটা পাল্টে যায়। ঠিক, তাহলে এইখানে যদি আমি 2 মাইনাস √3 দিয়ে উপর নিচে গুণ করি, তাহলে কত হবে 2 প্লাস √3 ইন্টু
2 মাইনাস রুট ওভার 3। ঠিক, তাহলে ওপরটা কি হলো না, ওপরটা হলো 2 মাইনাস রুট ওভার 3 আর নিচেটা কত হলো 2 স্কোয়ার মাইনাস রুট ওভার 3 স্কোয়ার। তাহলে ওপরটা হয়ে গেল 2 মাইনাস রুট ওভার 3 আর এটা হলো 4 আর রুট ওভার 3 স্কোয়ার। ভালো করে মনে রাখো, রুট ওভার 3 তার স্কোয়ার, তার মানে এই রুট আর এই স্কোয়ার দুটোই ভ্যানিশ হয়ে যায়, তাহলে কত পড়ে থাকবে 3। তাহলে কি থাকলো না 2 মাইনাস রুট ওভার 3 বাই 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে 2 মাইনাস রুট ওভার 3 হয়ে গেল গল্পটা। এবার আমাকে কার মান চেয়েছে না এক্স প্লাস 1 বাই এক্স এর মান চেয়েছে, তাহলে বসিয়ে দাও এক্স প্লাস 1 বাই এক্স এর মান। তাহলে কি হবে, অতএব এক্স প্লাস 1 বাই এক্স, এক্স এর মান কত না 2 প্লাস রুট ওভার 3 আর 1 বাই এক্স এর মান কত 2 মাইনাস রুট ওভার 3, রুট 3 কেটে গেল, তাহলে কত হয়ে গেল এর মান, এর মান হয়ে গেল 4। দেখো অঙ্কটা খুব ভালো অঙ্ক, এর মান হয়ে গেল কত 4। তাহলে প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা অনুবন্ধীকরণে দিয়ে ওপর নিচে গুণ করে দিলাম। ঠিক, দেখো পরের অঙ্কটা মুছে দিচ্ছি এটা। তাহলে দেখো পরের কোশ্চেনটা বলেছে যে বলছে পি এর কোন মানের জন্য, পি এর কোন মানের জন্য, পি এর কোন মানের জন্য এক্স স্কোয়ার প্লাস পি মাইনাস 3 ইন্টু এক্স প্লাস পি সমান 0 সমীকরণের কি থাকবে না বাস্তব ও সমান বীজ থাকবে, বাস্তব ও সমান বীজ থাকবে পি এর কোন মানের জন্য। ঠিক আছে, তাহলে বাস্তব আর সমান বীজ থাকার জন্য কি বললাম না ডিসক্রিমিনেন্ট বা নিরূপক 0 হতে হবে। তাহলে ডিসক্রিমিনেন্ট কত হবে, ডি কত হবে না বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এই সমীকরণে বি কত, এক্স এর আগে যেটা আছে সেটা হচ্ছে বি, পি মাইনাস 3, আর এ কত এক্স স্কোয়ারের আগে কিছু নেই মানে কত 1 আছে, তাহলে এ কত হলো 1, আর সি কত, সি মানে হচ্ছে পি এর গল্প সি। ঠিক, তাহলে এবার মানটা বসাও, তাহলে কত হবে না পি মাইনাস 3 তার স্কোয়ার মানে 4 ইন্টু 1 ইন্টু পি হলো। তাহলে এখান থেকে কি হবে না পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এটা এ মাইনাস বি সূত্র করে দাও, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে 2 ইন্টু পি ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার মাইনাস 4p, তাহলে পি স্কোয়ার মাইনাস 6p প্লাস 9 মাইনাস 4p। তাহলে গল্পটা গেলো পি স্কোয়ার মাইনাস 6 আর 4 দেখো 6p মাইনাস আর 4p মাইনাস, দুটোই যদি একই চিহ্ন থাকে তাহলে যোগ হয়ে যাবে, 6 আর 4 10p প্লাস 9। এবার এটাকে মাজা ভাঙা করতে হবে, 9কে ভেঙে 10 করতে হবে, তাহলে কিরকম করবো না পি স্কোয়ার 9 প্লাস 1 মানেই 10 আর 9 ইন্টু 1 মানেই 9। ঠিক, তাহলে কি হলো পি স্কোয়ার মাইনাস 9p মাইনাস 1p প্লাস 9, তাহলে পি কমন গেল পি মাইনাস 9 মাইনাস 1 কমন গেল পি মাইনাস 9, তাহলে গল্পটা গেল পি মাইনাস 9 ইন্টু পি মাইনাস 1, তাহলে আবার ডি বেরিয়ে গেল। এবার বলেছে বীজদ্বয় বাস্তব ও সমান, কখন বীজদ্বয় বাস্তব ও সমান হবে না যখন ডি এর মানটা 0 হবে, তখন বীজদ্বয় বাস্তব ও সমান হবে। তাহলে ডি এর মান কত বেরিয়েছে না একটা বেরিয়েছে পি মাইনাস 9, একটা বেরিয়েছে পি মাইনাস 1 যখন এর মানটা 0 হয়ে যাবে। তার মানে কি বোঝাচ্ছে না একবার বলছে পি মাইনাস 9 0, তাহলে পি সমান 9, আর একবার বলছে পি মাইনাস 1 0, পি সমান হলো 1, তাহলে এই একটা গল্প, এই একটা গল্প। তাহলে পি এর মান কত হয়ে গেল না পি এর মান হয়ে গেল 1 আর 9, তাহলে পি এর মান কত হয়ে গেল না পি এর ভ্যালু হয়ে গেল, পি এর মান হয়ে গেল 1 আর 9। দেখো খুব ভালো একটা অঙ্ক। দেখো এর পরের অঙ্কটা কি বলেছে
সমাধান করতে বলেছে 1/a + b + x = 1/a 1/b 1/x। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা খুব ভালো অঙ্ক, অনেকবার পরীক্ষায় পড়েছে। ঠিক আছে, দেখো কিভাবে সমাধান করছি। এই 1/xটাকে আমি বাঁ দিকে নিয়ে চলে আসছি, তাহলে কি লিখব না 1/a + b + x - 1/x, আর এইখানে যা আছে তাই 1/a + 1/b। ঠিক, এবার দেখো না এইটার মধ্যে লসগু করো, তাহলে একটা হলো x × a + b + x, দুটো আলাদা রাশির লসগু তাদের গুণফল হয়ে যায়। তাহলে ওপরে কি হলো, এই যে তলাটা, এই তলাটা বন্ধ করে দাও, তাহলে কি পড়ে আছে x মাইনাস এর তলায় x বন্ধ করে দাও, যেটা পড়ে আছে সেটা লিখে দাও a + b + x সমান, এদিকে দেখো a আর b দুটো আলাদা রাশি, তাদের লসগু কত হবে, a b হয়ে যাবে লসগু, তাহলে ওপরে যাবে a + b। ঠিক আছে, তাহলে কি হলো x - a - b - x, ব্র্যাকেটটা তুলে দিলাম, মাইনাস দিয়ে গুণ হয়ে গেল, তাহলে x × a + b + x সমান a + b / ab। ঠিক আছে, তাহলে এই x কেটে দাও, তাহলে এখানে কি হলো না, এখানে মাইনাসটা কমন নিয়ে নাও, -1 a + b বাই গুণ করে দাও x + bx + x² সমান উপরে a + b / ab। এবার দেখো এই a + b ওপর থেকে কেটে দাও। ঠিক আছে, এইবার ব্যাপারটাকে কোনাকুনি গুণ করে দাও, এখানে আছে 1 এখানে -1, তাহলে কত হবে x, এইটাকে যদি একের সঙ্গে গুণ করি a² + x + bx সমান -ab। তাহলে গল্পটা কি দাঁড়ালো, x² + x + bx, এই -abটা এদিকে এলে +ab সমান 0। তাহলে এবার এই দিক থেকে করছি, দেখো দেখো এইবার আমি বলতে চাইছি যে এই প্রথম দুটো থেকে কিছু কমন নাও আর এই দুটো থেকে কিছু কমন নাও। দেখো প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে বলো, x কমন যাচ্ছে, তাহলে x যদি কমন নাও হয়ে যাবে x + a, আর এই দুটো থেকে দেখো b কমন নিলে হয়ে যাবে x + a সমান 0। এবার দেখো এই x + a একটা ব্র্যাকেট লিখে দাও x + a, তাহলে এখানে পড়ে থাকবে x, এখানে পড়ে থাকবে b সমান 0। তার মানে কি, দুটো রাশির গুণফল মাঝে কিছু নেই মানে গুণফল যদি 0 হয় তাহলে তারা প্রত্যেকে 0 হবে, তার মানে এই হয় এই x + a সমান 0, তাহলে x সমান -a, অথবা x + b সমান 0, x সমান -b, তাহলে নির্ণেয় সমাধান এরকম লিখতে হবে কিন্তু বাবা, x সমান -a, x সমান -b। একটুখানিও জায়গা দেবে না যে শিক্ষককে নাম্বার কাটার, নাম্বারটা কেড়ে নিয়ে আসতে হবে। ঠিক আছে, নাম্বারটা কিন্তু কেড়ে নিয়ে আসতে, আর মাঠে নেমে যতক্ষণ না তোমার শেষ রক্তবিন্দুটা চলে যাচ্ছে ততক্ষণ মাঠ ছাড়া যাবে না, যত শক্তই হোক মাঠ ছাড়া যাবে না। দেখে নাও অঙ্কটা, দেখো পরে একটা সরল করতে দিয়েছে, এটা করণীয় অঙ্ক দেখেই বুঝতে পারছো, সরলটা এরম করতে দিয়েছে, এরম অঙ্ক এরম টাইপের অঙ্ক কিন্তু পড়বে গ্যারান্টি। দেখো এই সরলটা করতে কি করব, তলায় দেখো যে যে হরগুলো আছে তার অনুবন্ধী করণী, মানে তার অ্যাকচুয়ালি করণী নিরসক উৎপাদক, মাঝের যে সাইনটা সেই সাইনটাকে চেঞ্জ করে ওপর নিচে গুণ করে দেবো। তাহলে আমি কি লিখবো, 1 এর মাঝে ছিল √2 + √3, আমি লিখবো √2 - √3, ওপরেও লিখবো √2 - √3। ঠিক, তারপরে কি করবো, এখানে √3 + 1, এখানে লিখবো 2 - √3, এখানে করবো কত 2 + √3, 2 - √3 প্লাস এখানে √2 + 1, এখানে লিখবো 3 - 2√2, আর এখানটা লিখবো 3 + 2√2, 3 - 2√2। দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কি করলাম, যে আমরা মাইনাস সাইন দিয়ে ওপর নিচে গুণ করে দিলাম। ঠিক, এইবার আমি কি করছি, দেখো ওপরটা যা আছে তাই, আর নিচেটা কেন গুণ করলাম, হঠাৎ করে আমরা গুণ করবো কেন, যা খুশি করে দিচ্ছেন স্যার আপনি জানেন বলে, না তা নয়, a + b a - b, দেখো একই জিনিস একবার যোগ একবার বিয়োগ হয়েছে, তার মানে কি না প্রথমটার মাথায় স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার মাথায় স্কোয়ার,
তারপরের গল্পটা না, ওপরে হলো √3 + 1 2 - √3, এখানে হলো 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। তারপরের গল্পটা কি না, √2 + 1 3 - 2√2, আর এখানে হলো 3 স্কোয়ার মাইনাস 2√2 তার স্কোয়ার। ঠিক, ব্যাপারটা বোঝাতে পারলাম। এইবার ক্যালকুলেশনটা করো। √2 - √3, 2 স্কোয়ার মানে কত 2, আর 3 স্কোয়ার মানে -3। এবার ওপরে এখানে গুণ করে দাও, এখানে 2 স্কোয়ার মানে 4, আর √3 এইমাত্র বললাম রুট আর স্কোয়ার থাকলে দুটোই উঠে যায়, তাহলে শুধু 3, তাহলে ওপরেই গুণটা করে দাও। তাহলে ওপরে হবে 2√3, আর এই √3 সঙ্গে √3 গুণ, তার মানে হয়ে যাবে 3, একের সঙ্গে 2 গুণ +2, আর একের সঙ্গে √3 গুণ -√3 প্লাস, এখানে 3 স্কোয়ার 9, আর 2√2 স্কোয়ার, এদিকে দেখো 2√2 স্কোয়ার মানে 2√2 ইন্টু 2√2, তাহলে এই 2 আর 2 গুণ করে হলো 4, আর √2 গুণ করে হলো 2, মানে গল্পটা হলো 8। তাহলে এটা হয়ে গেল 8। তাহলে এবার গুণ করে দাও, এখানে 3√2 মাইনাস এই √2 সঙ্গে এটা গুণ করলে হবে 4, কারণ 2 আর √2 গুণ করলে হচ্ছে 2, তাহলে 2 দুগুণে 4, একের সঙ্গে 3 3, আর একের সঙ্গে হচ্ছে -2√2। ঠিক, এরপর দেখো, তাহলে এটা হয়ে গেল কত না, 2 থেকে 3 বাদ মানে -1 × √2 -√3, প্লাস এটা 1 হয়ে গেল, তাহলে 2√2 থেকে √3 বাদ মানে √3, আর -3 থেকে 2 বাদ মানে -1, 9 থেকে 8 বাদ মানে 1, 2√2 থেকে -√2 মানে এটা হলো √2, আর -4 থেকে +3 বাদ মানে -1। তাহলে এবার কি হলো, এটা -√2 + √3 + √3 -1 + √3 -1, তাহলে এইটা এটা কেটে গেল, তাহলে হয়ে গেল 2√3 - 2 হয়ে গেল এর অ্যান্সার। 2√3 - 2 হয়ে গেল এর অ্যান্সার। দেখে নাও একবার। তাহলে দেখো, আজকে এই পর্যন্তই ক্লাস নিলাম আমি, ছোট ক্লাস। আমরা ছোট ছোট করি, আমরা সিরিজটাকে শেষ করতে যাই। বেশিক্ষণ থাকলে অঙ্কের ক্লাস তো বেশিক্ষণ ধরে চললে একটু সমস্যা হতে পারে। তা তোমরা কী করবে, অঙ্কগুলো আবার বাড়িতে প্র্যাকটিস করে নেবে। খুব ভালো ভালো অঙ্ক আগামী দিনে প্রত্যেকটা সিরিজ আসবে, বীজগণিত, তারপর ত্রিকোণমিতি, এরকম করতে করতে সব জায়গাগুলোই আসবে। তা তোমরা করতে থাকো। আর যদি কোথাও কোনো সমস্যা হয়, ব্যাপারটা বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে মেসেজ করে বা কমেন্টে জানাবে। আর যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ।